আসসালামু আলাইকুম। সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি নতুন আরো একটি রেসিপি দেখার জন্য। যেহেতু এখন পাকা আমের সিজন, তাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি পাকা আমের একটি পিঠার রেসিপি, পাকা আমের পাটিসাপটা পিঠা। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই পাকা আমের পাটিসাপটা পিঠাটি দেখতে যেমন আকর্ষণীয়, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। তাহলে আর দেরি না করে চলুন দেখে আসি মূল রেসিপিটি। প্রথমে আমি ম্যাঙ্গো পিউরি তৈরি করে নেব। এজন্য এই আমগুলোকে আমি ছোট ছোট কিউব করে কেটে নেব, তারপর এগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। ম্যাঙ্গো পিউরিটা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এই ম্যাঙ্গো পিউরিটাকে এক সাইডে রেখে দেব। এখন পাটিসাপটা পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নেব। এজন্য নিয়ে নিচ্ছি আগে থেকে ঘন করে রাখা দুধ 1.5 কাপ। সাথে দিয়ে দিচ্ছি আমি যে ম্যাঙ্গো পিউরিটা তৈরি করে নিয়েছিলাম এর অর্ধেকটা। এগুলোকে একটু মিশিয়ে নিচ্ছি। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের চিনি। চিনিগুলোকে আবার দুধের সাথে একটু মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের চালের গুঁড়া, 1/4 কাপ ময়দা। এগুলোকে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো প্রকার ল্যাম্পস না থাকে। ব্যাটারটা মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এর ঘনত্বটা কিরকম হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন ঘনত্বটা জাস্ট এরকম হবে। এখন আমি পাটিসাপটা পিঠার জন্য খিরসাটা তৈরি করে নেব। এজন্য এখানে প্যানে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণের বাটার। বাটারটা মেল্ট হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণের চালের সুজি। চালের সুজিটাকে এরকম করে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে, তাতে দেখা যাবে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণের নারিকেলের গুঁড়া। আমি এখানে নারিকেলের গুঁড়াটা নিয়েছি, আপনারা ইচ্ছে করলে ফ্রেশ নারিকেলটাও নিতে পারেন। আর সাথে দিয়ে দিচ্ছি 4টি এলাচ। এখন এলাচগুলোকে ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব 2 কাপ পরিমাণের ঘন করে নেওয়া দুধ। দুধটা আমি এখানে গরম করে নিয়েছি, আগেই গরম করে নেওয়া গরম দুধ দিয়েছি। অবশ্যই গরম দুধ দিতে হবে, তা না হলে কিন্তু সুজিগুলো দলা বেঁধে যাবে। এখন দিয়ে দিচ্ছি বাকি আমের পিউরিটিকে। আমি এখানে অর্ধেকটা আমের পিউরি ব্যাটারের সাথে ব্যবহার করেছি, আর অর্ধেকটা এখন পুরের সাথে ব্যবহার করলাম। সাথে দিয়ে দিচ্ছি আরো 1/2 কাপ পরিমাণের চিনি। এগুলোকে দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এরকম করে রান্না করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না হালুয়া টাইপের হয়ে যাচ্ছে। এই তো খিরসাটা হয়ে গেছে। এই তো দেখতেই পাচ্ছেন অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে ফেলবো। এর চেয়ে বেশি ঘন করা যাবে না, কারণ দেখা যাবে এগুলো নামালে ঠান্ডা হলে আরো একটু শক্ত হয়ে যায়। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন পিঠাগুলো তৈরি করে নেব। এজন্য চুলা একটি ফ্রাই প্যান নিয়ে তেল ব্রাশ করে দিয়েছি। এখন এর উপরে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণের ব্যাটার। ব্যাটারটাকে এরকম প্যানটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিতে হবে। এখন অপেক্ষা করব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন এক সাইডে এরকম করে পুরটা দিয়ে চামিচ দিয়ে এরকম করে পিঠাটাকে ফোল্ড করে নিতে হবে। যেই সাইডে আমি পুরটা দিয়েছি ওই সাইড থেকেই ফোল্ড করতে হবে। আর এই পিঠা বানানোর সময় আমি চুলার হিটটা রেখেছি মিডিয়ামে। এখন এই মিডিয়াম হিটে পিঠাগুলোকে আমি ভেজে নেব। এই পিঠাটাকে এখন আমি আরও 1 মিনিট উল্টিয়ে পাল্টিয়ে দোনো সাইড একটু ভেজে নেব। আর প্রত্যেকটা পিঠা বানানোর সময় অবশ্যই প্যানে তেল ব্রাশ করে নিতে হবে। আমি একই রকম করে সবগুলো পিঠা বানিয়ে নেব।
এই তো সবগুলো পিঠা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছিল। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।